হ্যালো ফ্যামিলি, আমি এই ব্লগের দুনিয়াতে নতুন। না এডিটিং করতে পারি, না ব্লগ ভালো করে বানাতে পারি। ক্যামেরা কীরকমভাবে ধরতে হবে, ক্যামেরা কীরকমভাবে সেট আপ করতে হবে, কী হবে কিছুই জানি না। সবাই দেখি নিজেদের লাইফ শেয়ার করে, তো আমি ভাবলাম আমি একটু শেয়ার করি, দেখি কী হয়। আমার লাইফে আমার বন্ধু খুব কম। ভাবলাম যদি সবাই যেরকম ভিডিও বানিয়ে যদি একটু ভালো লাগাতে পারি নিজেকে, কথা কী বলবো সেটাই বুঝতে পারছি না আমি। দেখছো, এই সকালবেলা উঠেই আমার কাজ শুরু হয়ে যায়। খাবার বানানো থেকে শুরু করে একটু পরে মেয়ে উঠে পড়বে। এগুলো সকালবেলা রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে তারপর মেয়ে খাবারটা বানাবো। কিন্তু আমি অ্যাকচুয়ালি কী বলবো আমি বুঝতে পারছি না, কীরকমভাবে কী শুরু করবো। আমি কথা এমন না যে আমি কথা বলি না, আমি কথা বলি, কিন্তু এরকমভাবে কথা বলাটা প্রথমবার করছি। তো তারপর এডিটিং কীরকমভাবে করবো, কোন জায়গায় কী কথা বলবো, সেগুলো বলাটাও একটু চাপ চেষ্টা করছি। মাঝে মাঝে হয়তো একটু পজ হয়ে যেতে পারে, কারণ আমি কী বলবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি, কারণ আমি কথা বলতে পারি, ভালো কথা বলতে পারি। ঠিক আছে, বক করতে পারি আমি। মাঝে মাঝে বলতে বলতে একটু ভুল ট্র্যাকে চলে যাই, কিন্তু পারি, বলতে পারি। এই গামছা দুটো দেখছো, এই দুটো আমার হচ্ছে পর্দা। আমার সামনে একটা জানলা আছে, রাত্রিবেলা জানলাটা খোলা থাকে বলে, তাই এই গামছাগুলো দিয়ে একটু পর্দা বানিয়ে আমরা শুই। যে মেয়ের দুধ আছে, সকালবেলা এক্ষুনি উঠে পড়বো, জন্য দেখি খাবারটা যদি ওঠার আগে যদি বানিয়ে রাখতে পারি। এই যে দেখো, এই যে উঠে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে উঠে পড়েছে। বাস, আমার আর খাবার করা হলো না। উঠে পড়েছে, ওকে ব্রাশ করাবো এখন, করিয়ে তারপরে এই যে দুধ এরকম পরেই রয়েছে, ওকে ব্রাশ করিয়ে তারপর খাবারটা বানাবো। আমি আসছি। এই দেখো, ওকে ব্রাশ করে নিয়ে চলে এসেছি। বসে বসে বাবার কাছ থেকে ক্লিপ নিয়েছে, মাথার একটা ক্লিপ, ওটা নিয়ে কী জানি একটা করছে। আমি ওর খাবারটা বানিয়ে ফেলেছি। এই দেখো, খাবারটা বানিয়ে ফেলেছি, বানিয়ে তারপরে ভিডিওটা করলাম। ওকে খাওয়াবো, খাইয়ে তারপর বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে তারপর বাকি কাজ। যে হাই বলছে, বললো আমি এখনো ভিডিও এডিট করতে শিখিনি, তাহলে আমি ওর হাইটা আমি শোনাতাম। আমি একটু সাথে থেকেও আস্তে আস্তে হয়তো শিখে যাবো। এই যে আমার সারাক্ষণ আমার সাথে থাকবে, সারাক্ষণ আমি যাই করি না কেন। ওই যে কী যেন একটা বলছিল, ডান না বাম কী একটা বলছিল, আমি বললাম ও হাতে যেটা ক্লিপটা নিয়েছিল ওটা নিয়ে খেলতে বললাম, ওই যে পড়ে গেল। নজর কিন্তু এদিকেই রয়েছে ওর। এই সারাক্ষণ আমার এই চলতে থাকে যুদ্ধ।
আসো এটা নিয়ে। কি করছি দেখছে। আসো এই যে খাবারটা খাইয়ে নি, তারপরে বলছি বাকি বললাম না আমি খাওয়ানো হয়ে গেছে। এবার আমি বিছানা গোছাতে উঠেছি, আমি বললাম যে আমার পাশে আমার শাশুড়ির ঘর আছে, বললাম ঠাকুমার কাছে যেতে গেল না, আমার সঙ্গে বিছানা গুছানো। এই যে আমার বিছানা এটা আমি গুছিয়ে নিই। আমাদের মানে সকালে একটু লেটেই হয়, 9টায় অ্যাকচুয়ালি। আমি ওই যে বলে না আর্লি রাইজার না, আমি একটু লেটেই আমি একটু ঘুম থেকে উঠি। রাত্রিবেলা যত রাত্রি বলো জেগে নেব, কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমার দ্বারা একটু হয় না। এই দেখো আমার মেয়ের দুটো, একটা এই একটা। চলছে দেখো আমার সঙ্গে, না আমি যতক্ষণ বিছনা করেছি আমার সঙ্গেই ছিল। ভিডিওটা আমার কেন ছোটো হয়ে গেছে আমি বুঝতে পারছি না, কী করে কী করবো জানি না। দিয়ে আমি রান্না করার একটু প্রস্তুতি করছিলাম, একটু শুরু করি। আজকে বেশি কিছু রান্না করবো না, আমার ভালো লাগছিল না, যে ফিলিং লো বলে না সেরকম মনে হচ্ছিলো, তো আমি যে বেশি কিছু রান্না করিনি। আমি এমনিও রান্না করতে পারি না, আমি রান্না করতে ভালোবাসি না, আমার শুধু ভালো মন্দ রান্না খেতে ভালো লাগে। হতেই পারে তাই না বলো, কারো কারো রান্না করতে ইচ্ছা নাই করতে পারে। বেশিরভাগ লোকের মুখে শুনি, লোক বলতে কি মানে মেয়েদের মুখে শুনি যে তাদের রান্না করতে ভালো লাগে, তো আমার একদম ভালো লাগে না রান্না করতে। তো আমাকে বলো তো যে কে কে রান্না করতে ভালোবাসো না, এরকমও কি কেউ কোনো মেয়ে আছে? আমি তো শুনি না আজ পর্যন্ত, সব যার মুখে শুনি সেই বলে যে আমার রান্না করতে ভালো লাগে। হয়তো আমি ব্যতিক্রম, আমার রান্না করতে একটু ভালো লাগে না, আমার শুধু ভালো মন্দ রান্নাবান্না খেতে ইচ্ছে করে। তোমাদেরটা বলো, তোমরা কি পছন্দ করো?
আমার রান্না মোটামুটি প্রিপারেশান হয়ে গেছে। এই দেখো, এই মাঝে মাঝে আসে, এসে একটুখানি সব নাড়াচাড়া দেয়, সব কিছু পাড়ে টাড়ে পেরে ছড়িয়ে রেখে আবার চলে যায়। খালি ওই ঘর থেকে এই ঘরে, এই ঘর থেকে ওই ঘর করতে থাকে সারাক্ষণ। আমি কিছু রান্না করিনি, বললাম না সকালবেলা যে রান্না করতে ভালো লাগছিল না, তাই ডাল, একটা ভাজা আর মেয়ের জন্য ডিমের একটা মামলেট করেছিলাম, আর হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর একটা ভাজা, ব্যাস। আর কিছু আর কি রান্না করিনি আমি। যা গরম পড়েছে, আর এমনি আমার ভালো লাগে না রান্না করতে, তারপর দিয়ে আবার গরমের মধ্যে তো রান্না করা দূরে থাকে।
দেখো আবার এসছি, এরকম আমি রান্না করতে করতে আমার সঙ্গেও একটু রান্না করতে ইচ্ছে করে বলো। নানান রকম শুধু ওই যে পেঁয়াজের ঝুড়িটাকে নিয়ে সব পেঁয়াজগুলো ছড়িয়েছে। এই যে আমি তুলতে বলেছিলাম, যেন সব তুলছে, সব পেঁয়াজের ছিলকাগুলো ছিলতে থাকে খালি, আর নখগুলো মানে ব্যথা করে। এটাই কাজ আমাদের রোজকার। কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে আমি চললাম কাজে। আমি মানে ঘরেও করি বাইরেও করি, মানে সারা পুরো সকাল থেকে উঠে ঘরের সব কাজ করে রান্নাবান্না করে মেয়েটা সব কিছু করে তারপর এখন কাজে যাচ্ছি। আমি অটোতে উঠলাম, যাবো আমার গন্তব্যস্থল, আমার যেখানে কাজ করি। ও, আমি হচ্ছে বিউটিশিয়ান, আমি পার্লারের কাজ করি। দেখতে পাচ্ছ যে আমার ব্যাগ, ভারী একটা মোটা ব্যাগ, এটা নিয়ে রোজ আমাকে চলতে হয়। হঠাৎ বসে পড়েছি ফাইনালি, জানি না কখন অটো ছাড়বে। ও, প্যাসেঞ্জার হয়ে গেছে, এবার ছেড়ে দেবে। আমি নেমেও পড়েছি, দেখতে পাচ্ছ। যাচ্ছি এবার হেঁটে হেঁটে। আজকে যেখানে কাজ ছিল একটু যেতে হয় আমাকে, মানে অটো থেকে নেবে একটু হাঁটতে হবে, তো হেঁটে যাচ্ছি। এখন লাগবে 5 মিনিট সময় লাগবে।
এই যে দেখো প্রায় চলে এসেছি আমি, কাছাকাছি প্রায় চলে এসেছি, প্রায় কি চলেই এসেছি। ফার্স্ট আমার বাড়ির সামনে যাবো, কাজ করবো, প্রায় 2-2.5 ঘন্টা লাগবে কাজ করতে করতে। এই যে ব্ল্যাক কালারের টিকিটটা দেখতে পাচ্ছি, এটার ভেতরেই যাবো, এটার ভেতরেই বাড়ি আছে। দাঁড়াও তোমাদের গেটটা দেখাচ্ছি। এই যে এটা গেট, এর ভিতর দিয়ে যাবো, দিয়ে হয়ে গেছে। দেখো আমার কাজ 2-2.5 ঘন্টা শেষ, বেরোলাম কাজে। দেখো আমি কখন 8 দিনের আলোতে ঢুকেছিলাম, এখন সন্ধ্যা প্রায় কাছাকাছি হয়ে গেছে। হাজব্যান্ড এসেছে নিতে, আমি যাচ্ছি বাড়ি। ঠিক আছে, এই চলেও এসেছি, বাড়ি চলে এসেছি। এই যে হাজব্যান্ড চলে গেল। চপ নিয়ে এসেছিলাম আসার সময় কিনে, খাবো, মুড়ি খাবো। আজকের দিনের জন্য এইটুকুনি আমি ব্লগ করলাম, কারণ পরে আমার ঘরে অনেক কাজ রয়েছে। মেয়ে কোথায়? ওই যে মেয়েকে দেখলাম, মেয়ে ঘরে ঘুমাচ্ছিল। আবার ব্লগটা অনেক বেশি আমি ঠিক করে এডিট করতে পারিনি। আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো আজকে টাটা।